মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি প্রত্যেকেই যে যেখানে আছে খুব ভালো আছে, সুস্থ আছে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা। এখন বাজে হলো তোমার সকাল 8টা, আর আজকে হলো শনিবার। আর কি বলবো তোমাদেরকে, বলছিলাম এখন চা হয়ে গেছে, কিন্তু আমার চাটা রেখে এসেছি। আমি একটা দরকারে এসেছিলাম, তো ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করে দেই। তো সেই জন্য এখান থেকেই ব্লগটা শুরু করলাম। চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদেরকে চা দিয়ে এসেছি। আর তোমরা আমার ব্লগটা কিন্তু পুরোটা দেখবে। আর কি বলো তো, আমার আজকের ব্লগে কি থাকছে? আজকের ব্লগে থাকছে তো সারাদিনের রান্নাবাড়া কাজকর্ম তো আছেই, এটা তো আমার দৈনন্দিন জীবনের কাজ, তাই না? তো তার মধ্যেও কিছু স্পেশাল থাকে, কিন্তু সেটা কিন্তু আজকের ব্লগে আছে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, ঠিক আছে? তো চলো, আর বেশি বকবক করবো না, এখন গিয়ে আগে চাটা খেয়ে নিই। জানো তো, আমি ইউটিউব পেমেন্ট পেয়ে গেছি। আর কত পেমেন্ট পেলাম আর কিভাবে পেলাম সবটাই তোমাদেরকে আমি জানাবো ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো। দেখো আমাদের এখানে কিরকম জল জমেছে বৃষ্টিতে, দেখেছো? চারিদিকে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি এখন সকাল সকাল চা খাচ্ছি। চাটা খুব মা ভালো বানিয়েছে, আর মা ওদিকে রান্না করছে। আওয়াজ তো শুনতেই পাচ্ছেন আপনারা, দেখেন। আরে মা, সকাল সকাল কি রান্না হচ্ছে বলো? আলু ভাজি হচ্ছে। অনেকদিন বাদে পান্তা ভাত রয়েছে কটা, কালকে জানি না কোন হিসেবে চাল নিয়েছি, চাল বেশি হয়ে গেছে, কতগুলো পান্তা ভাত রয়েছে। তো অনেকদিনই খাই না পান্তা ভাত, অনেকদিন বাদে আজকে এতটাই পান্তা ভাত আছে যে তুমি তিনজনের হয়ে যাবে। তাহলে আজকে পান্তা ভাত দিয়ে আলু ভাজা খাবো সকালবেলা। আর দুপুরবেলা মনে হচ্ছে ভালো একটা রান্না করার চিন্তা ভাবনা আছে। ভাবছি আজকে, মানে সেটা সারপ্রাইজ, কি খাবো আগে থাকতে বলবো না। খেয়ে তারপর ঘুম দেবো, কারণ সকালে তো আবার পান্তা খাচ্ছি। এই ঘুম দিয়ে উঠলাম, আবার ঘুমের চিন্তা। একদম যেন করা হয়, শক্ত শক্ত যেন না থাকে। ঠিক আছে, আলু ভাজি কষ্ট করে, তাই বল নিজে ভেজে নি, দেখ কেমন লাগে। আলু ভেজে দিচ্ছি, আবার শক্ত শক্ত না থাকে, আমাকে যেন শেখাচ্ছে। বাজার জানা পারেগা মুঝে। মা দেখো আমার ধরাটা হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আলু ভাজা তো প্রায় হয়ে, দেখ আলু ভাজা দেখ। হ্যাঁ, আলু ভাজা প্রায় হয়ে গেছে। আরো বাজারে যাবি নাকি বাজার থেকে এসে খাবি? কোনটা খেয়ে যাই, গরম গরম আলু ভাজা না হলে আবার ভালো লাগবে না। আরো কড়া ভাজা এখনো আছে, শক্ত শক্ত দেখে মনে হয়। তাহলে একবারে খেয়ে দেই, জানি দিদি হয়ে। আমার স্নান টান করে নিই, কাজকর্ম সেরে। এই একটু আগে আনলে জিনিসটা মাখামাখিটা বেশি ভালো হয়, ম্যারিনেটটা ভালো হয়। ঠিক আছে, সে অসুবিধা হবে না। বেলা কেমন ছোট হয়ে গেছে না, এখন ঘুম থেকে উঠতে উঠতে 10টা 11টা বেজে যাচ্ছে। ঠিক আছে মা, কত দেরি হয়ে গেল বাজার করতে। আজকে স্পেশাল রান্নাটা কি হবে তুমি বাজার করলেই বুঝতে পারবা। 2 প্যাকেট তুমি বলছিলা যে বড় প্যাকেট পাস না, ছোট প্যাকেট আনার লস। আরে বড় প্যাকেট একটা আছে 40 টাকার মতন, আমাদের পাশের বাড়ির দাদুর দোকানে, কিন্তু বলছে পাওয়া যাচ্ছে না, ডেট টেট ওভার হয়ে যেতে পারে, তাই নিয়ে আসলাম না। দেখুন এই যে চালটা দেখে কি মনে হচ্ছে যে কি হবে মা? সারপ্রাইজ, এখন কিচ্ছু বলবো না, এটা দেখলেই বুঝতে পারো। এবার আপনারা বুঝে নিন আজকে কি হবে। ওর এসে আগে মাজা শুরু করে। বৃষ্টি আসছে না, দাঁড়া, ভিডিওটা এরকম করেই তো হয়, এক জিনিস নিয়ে হয়। এই মেঘ মেঘ করে আছে, কালকে রাতে কিন্তু ভারী বর্ষা হয়েছে, জানিস তো? আমি তো টেরই পাইনি, আমি তো ঘুমোচ্ছিলাম। সকালবেলা ওটা যে ভেজা কাদা কোথাও তাও দেখিনি। হ্যাঁ, বাজারে দেখেছি কাদা অনেক। বাজারে রাস্তা তো পিচের না, মানে কোথাও কোথাও ইটের পট্টি মেরে না, সারা রাস্তা মনে হয় যেন ইটের রাস্তা হয়ে গেছে। প্যাচ প্যাচ করছে কাদায়, একেবারে চিট চিট করছে সব জায়গায়। এইটা সেই কাঁচা চাল। না না, এটা সেই চাল, আতপ চাল। কাঁচা চাল মানে কাঁচা চালই তো, আতপ চালই তো কাঁচা চাল মানে। ও, সেদ্ধ চাল হলো যেটাকে সেদ্ধ করা হয়। চালটা একবার দেখিয়ে দিই। আতপ চাল, লম্বা আতপ চাল।
এই ভাতগুলো খেতে এমন ভালো লাগে না, দারুণ লাগে। কি আয়রন উঠছে রে। একটা জিনিস মনে হচ্ছে মিসিং আছে। কি? ও হ্যাঁ, আমি তো ছোট আনতে বলেছিলাম, কি বড় এনেছিস তো, জানি না আমার মিসিং মিসিং মনে হচ্ছে। हाँ वह किसका होगा देखो, इधर ले आओ। अब आएगा ना मजा। আজকে আমার এই শনিবার দিনকে আর কোনোদিনও মাংস আনার কথা বলবো না। শনিবার দিন মাংস আমি খাবো না। মাঝে কেন খাবা তাহলে? আজকেটা খেয়ে নিয়ে এসছিস, এবার থেকে আর খাবো না, সত্যি বলছি। ঠিক শনিবার দিন আছে। আমার ইচ্ছা না মাংসটা খাওয়ার। কেন শনিবার কি? মাছ টাছ খাবো, কিন্তু আমার ইচ্ছা না, আমার ইচ্ছা না শনিবার দিন মাংসটা খাওয়ার। মাংসটাকে একবার একটু ধুয়ে নিলাম, আর পিসগুলো এনেছে, খুব ভালোই পিসগুলো নিয়ে এসছে ভো, তাও আমাকে বারবার করে বলছে, তাই জন্য আবার একটু দেখিয়ে দিলাম। আর এই মিষ্টি দইটা, এই মিষ্টি দই না, এটা টক দই, এটা মিষ্টির দোকানের। এই মিষ্টির দোকানের টক দইগুলোর থেকে না প্যাকেটের দইগুলো বেশি ভালো হয়, মানে রান্নাতে দেওয়ার ক্ষেত্রে। আর খেতে কিন্তু এই মিষ্টির দোকানের টক দইগুলোই বেশি ভালো লাগে। তো এখানে যা যা মশলা দেওয়ার আর কি সমস্ত কিছু দিয়ে এখন আমি ম্যারিনেট করে রাখবো। আর চালটাকে তো ধুয়ে ভিজিয়ে রাখলাম। এবারে যাবো হলো স্নান করতে। স্নান করে এসে তারপর নিরিবিলিতে রান্না করব। আর ওই স্নান না করলে গায়ে একটা তাড়না থাকে, রান্নাটাও তেমন ভালো হবে না। চলো এবারে যাই, মাখামাখির পালা, সব কিছু দেয়া হয়ে গেছে, এখন সুন্দর করে একটু মাখামাখি করব। এই মাখামাখিটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। দেখো একদম সুন্দর করে মাখিয়ে নিলাম, নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যতক্ষণ পর্যন্ত ঢাকা দেওয়া থাকবে এটাই কিন্তু সবথেকে ভালো, এই মানে মশলা। এবার বল, তুই তো তরকারি আনিসনি, বিরিয়ানির সাথে তরকারি খেলে কেমন হয় মা? বিরিয়ানির চাল দিয়ে বেশ একটু ঝিঙে পোস্ত। এই চালটা সে ভাত রান্না করেছিলাম না, কি ভালো লাগছিল। হ্যাঁ, হেভি লাগছিল। এসব ভাতের সাথে কিন্তু ডাল ভাতটা হেভি সুন্দর লাগে। সেদিনকে ভাতে এই ভাতটা করেছিলাম, আর দিনটা কি বেশ ভালো জিনিস করেছিলাম। কি করেছিলাম বলতো? কি কি রান্না করেছিলাম এবার সেদিনকে, কি ভালো খেয়েছিলাম আমরা। ইস, কি রান্না যেন করেছিলাম, মাথায় আসছে না আমার তো, মনে বাকি যা যা কাজ ছিল। আর বাজার করে নিয়ে আসার পরে দেখবে বাজার টাজার গোছাতে অনেকটা সময় লাগে, আর জায়গার জিনিস সমস্ত বাজার তুলে পেরে রেখে বাকি যা কাজ ছিল স্নান টান সেরে এসেছি, এসে এইবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই পাশে দেখো ভাত হচ্ছে, আর ওই পাশে মাংসটা কষে নিচ্ছি। তো শুধু মাংসটা কষলে তো হবে না, তার আগে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। অনেক কাজ থাকে, একটা বিরিয়ানি করতে গেলে সমস্ত কিছু গুছিয়ে নিতে গেলে অনেক কিছুই গুছিয়ে নিতে হয়, কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গেলে বিরিয়ানি করতে কিন্তু আমার একদম, মানে আগেও আমি যতবার করেছি এই কথাটা তোমাদেরকে আমি বলি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমার কাছে খুব সহজ মনে হয়, খুব সহজ একটা রান্না। আর এই যে আজকের ব্লগটা আমি দিচ্ছি, এটা কিন্তু আমার এই যে জন্মাষ্টমীর যে ব্লগগুলো দিয়েছি, এটা অনেক আগের ব্লগ, কিন্তু এটা করে রেখে দিয়েছিলাম, এটা আর ছাড়িনি। ভাবলাম যে জন্মাষ্টমীর ভিডিওটা জন্মাষ্টমীর সময়তেই দিই। কত রকমভাবেই তো চেষ্টা করে যাচ্ছি, জানি না কিছু হবে কি না। দেখছো আমার গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা এমনিতেও ভালো না, আর তারপরে মনটা ভীষণই খারাপ। প্রত্যেকবার ভিডিও দেওয়ার সময় ভাবি কি দূর হবে না, মানে মনের থেকে যদি একটা আনন্দ মানে উৎফলতা না থাকে তাহলে কিন্তু সেই জিনিস
কারোরই ভালো লাগে না। আমার তো বলতেই ভালো লাগছে না, তোমাদের তো শুনতে আমি জানি ভালো লাগবেই না। তো যাই হোক, তবুও মনে মনে এই তো 2-3 দিন না ভিডিও দেইনি। ভাবলাম যে দেখি দেই, ব্লগটা যখন করা আছে, না দিলেও ওই মনের মধ্যে আরও বেশি অশান্তি হয়, জানো তো। তো জানি না এইভাবে আর কতদিন আমি টেনে নিয়ে যেতে পারবো। আর এই দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে। আমি এখন দুপুরবেলায় ডেকচিটা নিয়েই একেবারে বসে পড়েছি। কেমন হয়েছে দেখো, দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। এটা আমি আবারও বলছি, জন্মাষ্টমীর 2-3 দিন আগের ভিডিও। মানে এই দিনটা আমার এই যে দিনটা তোমরা দেখছো, এটা জন্মাষ্টমীর 2-3 দিন আগের। তো কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারছি না, এত ভালো হয়েছিল। চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।